সরকারের বিরুদ্ধে কি কারণে আজকে গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক একই কারণে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনকে আমরা অবাঞ্ছিত করছি এবং হল খুলে দেওয়ার দাবি করছি। পাশাপাশি যেসব শিক্ষককে নাজেহাল করা হচ্ছে তাদের সেটা বন্ধ করতে বলছি এবং যারা আটক আছে সেই সব শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে বলছি। সেদিনের ঘটনার কোনো দায় দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করে সুরাহা করার জন্য, বিচার করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু আমরা যেটা দেখতে পেলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন মায়াকান্না কেন্দ্রে কিছু প্রশাসনিক স্টেপ নিয়েছে, আইনি সহায়তা আমরা দেখতে পাইনি। আরিফ সোহেলের বাসায় গতকাল গিয়েছে, আমরা গিয়েছি তারও আগে, সেখানে তা আমরা দেখতে পাইনি আইনি সহায়তা। আজকে তার জামিন হচ্ছে, এটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাইনি তাদের কোনো আইনি সহায়তা। সেখানে আমরা দেখতে পাইনি যে সকল আমাদের নিপীড়িত ছেলে যারা আহত হয়েছে, যারা হয়েছে, তাদেরকে হাসপাতালে যে তাদেরকে শুশ্রূষার জন্য কোনো ব্যবস্থা করতে আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি এই প্রশাসনকে দায় দায়িত্ব নিয়ে ছাত্রদের নিরাপত্তার জায়গাটা এনশিওর করতে। আমরা উপরন্তু দেখতে পেয়েছি তাদের নির্দেশে আক্রমণ করে ছেলেদেরকে আহত করা হয়েছে। সঙ্গত কারণে এই প্রশাসন একটি লোক দেখানো কমিটি করে জাতিকে বোঝাতে চাচ্ছে তারা কিছু করছে। এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যেভাবে মায়া কান্না করছে ক্রোকোডাইল চেয়ার হিসাবে আমাদের প্রশাসন তাই করছে। ক্যাম্পাসের বাইরে যে বহিরাগতগুলো এসেছে সেগুলি আমরা শুনতে পাই, আমাদের কাছে ডকুমেন্টও আছে। আমাদের ছাত্রছাত্রীরা বলেছে যে বহিরাগত নিয়ে এসে প্রশাসনের মদদে যেভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছে এইটারও কোনো সুরাহা হয়নি, এইটারও কোনো দায়িত্ব তাই নেই। উপরন্তু পুলিশের উপস্থিতিতে তারা যেভাবে নারকীয় ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সবাই লাইভে দেখেছে। সঙ্গত কারণে এই উপাচার্যকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এই মাঠে। উপাচার্য না, তার প্রশাসন যন্ত্রে যারা আছে সবাই এই ক্যাম্পাসে অবাঞ্ছিত। সঙ্গত কারণে আমরা মনে করি এই প্রশাসন আর কোনো রাইট নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আরেকটা হচ্ছে জাতীয়ভাবে সরকার। আমরা এটা দেখতে পাচ্ছি যে সরকারের বিরুদ্ধে কি কারণে আজকে গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক একই কারণে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনকে আমরা অবাঞ্ছিত করছি এবং হল খুলে দেওয়ার দাবি করছি। পাশাপাশি যেসব শিক্ষককে নাজেহাল করা হচ্ছে তাদের সেটা বন্ধ করতে বলছি এবং যারা আটক আছে সেই সব শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে বলছি। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যাদের ছাত্রছাত্রী যারা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করি। কারণ তারা প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাচ্ছে। আজকে দেশে যে খুন হয়েছে, হত্যা হয়েছে, তারা ছাত্রদেরকে ধরবে না বললেও তারা ছাত্রদেরকেই ধরছে এবং তাদেরকেই ক্রিমিনালাইজ করার চেষ্টা করা হচ্ছে। তা বলা হচ্ছে যে এটা আসলে পুলিশ গুলি করেনি, অন্য কেউ এটা করেছে। তো এই গল্পগুলো আমরা বিশ্বাস করি। আমরা যে কারণে আমরা এখনো দাবি করছি যে যারা সব ছাত্র লিওন, আরিফ সোহেল সহ যারা আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং অবিলম্বে যে শিক্ষার্থীরা এই গ্রামে থেকে এবং বিভিন্ন অঞ্চলে থেকে হল রেইডের মধ্যে পড়ছে এবং তাদেরকে প্রতিনিয়ত তাড়া করা হচ্ছে, এই পরিস্থিতি যাতে না হয় সেজন্য আমরা হল খুলে দিতে বলছি। ছাত্রদের এই আলটিমেটামের সাথে আমরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ তারা একমত আছে। আমাদের মূল বক্তব্য এটা।